শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা মাঝের পাড়া। এই জীবনতলা মাঝের পাড়ায় আমার পিছনে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কাল রাত 2টোর সময়। এই আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন দাদা, ইনি বলছেন যে আমরা সবাই একসঙ্গে তৃণমূল কংগ্রেস করতাম, কিন্তু 4 তারিখের পরে যখন পালা পরিবর্তন হয়, অর্থাৎ সরকার পরিবর্তন হয়, বিজেপি সরকার আসে, তারা কিন্তু হঠাৎ করে রাতারাতি বিজেপি হয়ে যায়। আর এই দাদা যেহেতু এই মাঝের পাড়ার বুথ সভাপতি ছিলেন, সেই জন্য তিনি কিন্তু ট্রেডমার্ক মার্কামার হয়ে যায়। হওয়ার পরেই কিন্তু যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে তারা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। গতকাল রাত 2টোর সময় এই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজনের নাম ধরে কিন্তু থানাতে কমপ্লেন জানিয়েছে। তারা সবাই এই এলাকার আশপাশের। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এত বড় একটা বাড়ি পুড়িয়ে গেল, কেউ কোনো জিনিসপত্র বার করে বা বাড়িটাকে নেভানোর চেষ্টা করেনি। আর এই দম্পতি বা এনাদের ছেলে তারা কিন্তু সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না, অর্থাৎ বাড়িটা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে গেছে বলে এনারা অভিযোগ করছেন। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি, তারা এদের বাড়িঘর পুড়ে গিয়ে অসহায় হয়ে গেছে, থাকার জায়গাটুকু নেই, সমস্ত কিছু পুড়ে গিয়েছে, এমনকি পিতলের যে ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো পুড়ে গিয়েছে। দাঁড়িয়ে আমরা কথা বলছি, ঠিক এনারা রাস্তায় দাঁড়িয়ে গেছেন। এনাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সভাপতি ছিল, তারপরে যে বিজেপি পার্টি এলো, আমার স্বামী তো বাড়ি ঢুকতে পারলো না। আমার স্বামীকে খুন করবে, ঘর বাড়ি লুটপাট করবে, মারধর করবে, আমাকে বাড়িতে এসে মারধর করবে, আমার ছেলেকে মারধর করবে, হুমকি দিয়ে যাচ্ছে। কারা? ধনঞ্জয় ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, গৌতম ঘোষ আর এই ভুট্টো সিপাই, এরা এসে আমার উপরে অত্যাচার করছে খুব। লাস্টে আমি বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। আমাকে বাড়িতে টিকতেই দিত না, আমার স্বামীকে খুন করবে হুমকি দিয়েছে। ঘর বাড়িটা লাস্টে পুড়িয়ে দিল। আবার ঘরে কত জিনিসপত্র ছিল, থালার বেসিন ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একটা সেলাই মেশিন ছিল, এত সব কিছু ছিল, সব পুড়িয়ে শেষ করে দিয়েছে। কিছু না, কখন লেগেছে? কাল রাত্রি 12টার সময় আমরা যেটা খবর পেয়েছি। রাত 12টার সময় ঘরে আগুন লেগেছে, পাড়ার লোক জানতে পেরে এসে জল ঢাল করে থানায় ফোন করেছে, পুলিশ এলো। আমরা ফোন পেয়েছি 2টোর সময়। থানায় ফোন করে পুলিশ এলো, পুলিশ এসে জল টল দিয়ে নিভেছে, তারপরে আমরা খবর পেয়েছি। খবর পেয়ে আজ সকালবেলা এসেছি। বিগত 22 সালের পর থেকে আমি টিএমসি পার্টি করি, একটা বুথ সভাপতির দায়িত্ব পাই। সেই হিসাবে আমি পার্টিটা করি, মানুষের সঙ্গে সমাবেশ করি বা থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া, যেভাবে মানুষের সঙ্গে মিশতে হয় সেভাবেই করেছি। কারণ আজ পর্যন্ত ক্ষতি করিনি। সব মানুষই বলবে, জনগণই বলবে, তো আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতিও চাইনি। আমরা চেয়েছিলাম এখানটায়, আমরা বেশিরভাগ আমাদের এই বয়ের গেটে হিন্দু বুথ, হিন্দু মানুষরা বাস করে, তা আমরা কোনোদিন চাইনি কারোর ঘরবাড়ি লুটপাট হোক, হিন্দু বলো আর মুসলিম বলো। আমরা যেহেতু টিএমসি পার্টিটা আগে যারা ছিলেন, অনেকবার ঘরবাড়ি লুটপাট হয়েছে। যখন 18 সালে ভোট হয়েছে ঘরবাড়ি লুটপাট করেছে, 21 সালে ভোট হয়েছে ঘরবাড়ি লুটপাট করেছে, আমরা সেগুলো বন্ধ করেছি যে এইগুলো চলা যাবে না। পার্টির দুর্নীতি, কেউ ভোট করতে পারে, কেউ অন্য দিকে ভোট করতে পারে, বা কেউ বিজেপি করতে পারে, কেউ টিএমসি করতে পারে, কিন্তু সে আমাদের মধ্যে গাদ্দারি করে থাকে নয়। তাই আমাদের সঙ্গে যারা ছিল তারা কেউ কেউ চলে গেছে, আমরা পার্টিটা করেছি, নির্দ্বিধায় আমরা পার্টিটাকে করেছিলাম। করে আমরা সবাই এখানটা থাকি। এবারে 4 তারিখের পরে সবাই এখানে যা আছে, এই ধনঞ্জয় ঘোষ হচ্ছে সহসভাপতি টিএমসির, ধনঞ্জয় ঘোষ সহসভাপতি, এই গৌতম ঘোষ এ হচ্ছে এখানে যুব অঞ্চলের সদস্য, এরা তৃণমূলের। কিন্তু পার্টি করে আজকের যেই 4 তারিখ 12টার পরে এই অবস্থা দেখেছে, আমাদের উপরে, আমাদের এই বাড়িটার উপরে অত্যাচার শুরু করেছে। কিন্তু আদার্স যারা অরিজিনাল বিজেপিটা করেছে তারা কেউ এসে আমার বাড়িতে আঘাত করেনি। আমাদের পাশে, বউয়ের পাশে এসে দাঁড়িয়েছে। ইট পাথর, রাত্রে বউ ছেলে থাকতো, পাথর ইট এরা ফেলতো, মারতো। আমরা আপনার ঘর বাড়ি কারা জ্বালিয়েছে? আমাদের দীর্ঘ বিশ্বাস, আমরা একবার যখন এই ইট পাথরগুলো ফেলে, আমরা কিছু কিছু ছেলেরা এই রাস্তা গার্ড করি, এই সে পেছনে রাস্তা গার্ড করি, এই পেছনে থাকি, আমরা সবাই মিলে গার্ড করে দাঁড়িয়ে থাকি রাত 12টা 1টা 2টো পর্যন্ত। এবার রাস্তায় আমার ঘরে ইট পড়ছে, এখান থেকে ফোন করে, আমরা তাড়াতাড়ি করে দেখে আমাদের এক দাদাকে পাঠাই, সে বলছে লোক ছুটে পালিয়ে যাচ্ছে। তাহলে এখানটা কারা হতে পারে?
আজকের হলে এই পাশে হবে, নাহলে এই পাশে হবে, ওই পাশে হবে। ধনঞ্জয় ঘোষ, ওনার ভাই সঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, ভুট্টো সিপাই, এরা সবাই আমার উপরে এসে অত্যাচার করছে। এমনকি ঘর বাড়ি লুটপাট করবে, আগুন ধরিয়ে দেবে, সমস্ত এসে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার ছেলেকে পর্যন্ত মারতে আসছে, আমাকে মেয়ে ছেলে দিয়ে মারতে আসছে। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছি। এদের অত্যাচারে আমি ঘরে টিকতেই পারছি না, ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এরা। এই ধনঞ্জয় ঘোষ, ভুট্টো সিপাই, গৌতম ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, ওরা যেই রাত থেকে বিজেপি জিতলো তার পরের দিন থেকেই ওরা এরকম বিজেপি ওরা আগে তৃণমূল, ওরাই অত্যাচার শুরু করেছে। ওরাই কি ওরা আগে টিএমসি করতো, এখন কি করে? এখন বিজেপিতে ঢুকে গেছে। কি নাম বললেন? ধনঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, বিশ্বজিৎ ঘোষ আর এই ভুট্টো সিপাই। আপনার পুলিশকে এটা কি জানিয়েছেন? পুলিশকে জানিয়েছিলাম, পুলিশে লিখিত দিয়েছি। হ্যাঁ? পুলিশকে দিয়ে বলেছি, ফোন করেছি, পুলিশ এসে ওদেরকে হুমকি দিয়ে গেছে। তা সত্ত্বেও ওরা কোনো কথা শোনেনি, পুলিশ চলে যেতে সেই আবার আমাদের উপর অত্যাচার শুরু করেছে। এখন কি করেছে আপনাদের? এখন এই তো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কি কি ছিল ঘরে? ঘরে থালার মেশিন ছিল, তারপরে টেলারিং মেশিন ছিল, দুটো সেলাই মেশিন ছিল, পুরো ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার, আরো তো ঘরে এই তো সব দেখতে সমস্ত পাচ্ছি। জিনিসপত্র আপনি তো দেখতেই পাচ্ছেন। ঘরে কিছু আছে? আমার কিচ্ছু নেই। ঘরে একটু থাকার মতনও আমাদের অবস্থা নেই। তাহলে বলুন আমরা কোথায় থাকবো? আমরা কি অপরাধ কি করেছি? চান আপনি মুখ্যমন্ত্রীর কাছে, কি চান এখন? এর বিচার চাই, ওদের শাস্তি হোক। আমাদের যে এত বড় ক্ষতি করেছে, আমরা কোথায় থাকবো বলুন তো? এর একটা শাস্তি হোক আমি চাই। 4 তারিখের পরে এরা বিজেপি, নাহলে সবাই টিএমসি করেছে। সবাই এখানে যদি আপনার পড়ালো কেন? আপনি কি, এখানটায় যদি আমি টিএমসির বুথ সভাপতি ছিলাম। আপনার নাম কি? আমার নাম সঞ্জীব ঘোষ। তো হঠাৎ আপনার এবার পড়িয়ে দিল কেন? পুড়িয়ে দেওয়ার কারণটাই আমাদের সঙ্গে সেইটাই বলতে চাইছি। আমি যে 4 তারিখের পরে আমরা সব একসঙ্গে এই পার্টিটা করতাম। আপনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, তৃণমূল করতাম, কি ছিলেন তৃণমূলের? বুথ সভাপতি। বুথ সভাপতি ছিলেন? হ্যাঁ। যারা অত্যাচার করছে তারা এখন তারা কি ছিল? তারাও তৃণমূল ছিল, তারপরে তারা এখন বিজেপি হয়ে আমার অত্যাচার করছে। কিন্তু আপনার 4 পুড়িয়ে তারিখের দিল পরে ঘরবাড়ি পুরো? এই তো দেখুন, আপনি বলুন মুখে, আমি হ্যাঁ বলবো না। পুড়িয়ে দিয়েছে। এই তো দেখুন, এ সব পুড়িয়ে দিয়েছে। আমার ওই যে থালার যে মেশিনটা ছিল 5.5 লাখ টাকা, এদিকে ঘুরে বলুন। ওর একটা এদের নামে এফআইআর করেছেন? এফআইআর করেছি। লিখিত? এফআইআর করার কারণ যেটা আমরা লিখিতভাবে এফআইআর করেছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কারণ আমরা যেটা অফিসাররা জিজ্ঞেস করেছে বা আমরা যেটা বলতে পারিনি, কারণ যেহেতু আমরা এখানটা ছিলাম না, আমার গিন্নি থাকতো আর ছেলে থাকতো। এই এদেরকে থাকার পরে এনার তো শাড়ি ফাড়ি খুলে নেবে বলে ধনঞ্জয় ঘোষ দুপুরবেলা অত্যাচার করার পরে আমরা ওই যে থালার মেশিনে ব্যবসা করতাম, ওই ব্যবসা করার ফলে আমরা কোনো রকম পেট চালাতাম। কিন্তু দাদা তারপরে যখন ওরা এই অত্যাচার করার পরে ওরা এখান থেকে পালিয়ে গেল, গিয়ে আমি বললাম তাহলে ওখানে এখন থাক, ওরা যদি ডাকে আমাদের আমরা যাব। ওদের ছেলে বলে গিয়ে এখানটায় 1 নম্বর বিজেপি যদি করে থাকে অরবিন্দ মণ্ডল, ও বিজেপিটা করেছে। ও নির্দ্বিধায় টিএমসি থাকাকালীন নির্দ্বিধায় বিজেপি করেছে, ওর কোনোদিন আমরা ক্ষতি করিনি। আর আমাদের এক ভাই এই যে পবিত্র মাঝি, তিনি বিজেপি করেছে। কিন্তু এদের সঙ্গে আমাদের কোনোদিন বচসা হয়নি, একসঙ্গে খাওয়া দাওয়া সব হয়েছে। ওরা কোনোদিন এসে আমাদের আঘাতও করেনি। আমাদের এই রাত্রে ওই নিজে পবিত্র মাঝি নিজে আমার বোনাইকে ডেকে বলেছে যে এই তোর ঘর, তোমার শালার ঘর পুড়ে যাচ্ছে। আমার জায়াবু ছুটে এসে দেখ না, পুরো তখন দাউ দাউ করে জ্বলছে, ভিডিওটা আছে। আমাকে ফোন করে, ঠেকানোর লোক ছিল না, ঠেকাবার লোক নেই। পাশে আমার সবাই এরা ভিডিও দাঁড়িয়ে করছে, দেখছে। দাঁড়িয়ে নাকি জল ঢালার লোক নেই। জল ঢালার লোক নেই। মুখ্যমন্ত্রী এসে তার কাছে কি আবেদন করবে? থানার কাছে আমরা আবেদন চাই যাতে নির্দ্বিধায় এই বিচারটা পাই আমি। যারা করেছে নামে তাদের FIR করেছেন? এফআইআর আমরা লিখিত দিয়েছেন? আমরা পুলিশকে লিখিতভাবে দিয়েছি। আমি শক্তি কেন্দ্র প্রভারী সারেঙ্গাবাদ 6-এর দায়িত্বে আছি। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির কোনো কর্মী নয়। তারা একসময় সিপিএম এর প্রভাবশালী লিডার ছিল, তৃণমূলের প্রভাবশালী লিডার ছিল। এখানে বিভিন্ন রোলার চালিয়েছে। আমাকে 24 সালে ঘর থেকে বিতাড়িত করা হয়েছিল এবং আমরা ফিরে আসার পরে তারা আমাদেরও হুমকি দিয়েছিল। এত বড় বাড়িটা পুড়ে গেল, আপনারা দেখতে পেলেন? আমরা যখন আসি, আমি যখন খবর পাই তখন রাত 2টো বাজে। এবার 2টোর সময় এসে দেখি তখন পুরো একদম শেষ হয়ে গেছে, মানে আর কিছু নেই। ওই তার চেষ্টা করেনি? লেবানোর চেষ্টা বলতে তারপরে কিছুক্ষণ পরে ছেলেপুলেদের ডেকে মোটামুটি ওরা জল ফল দিচ্ছিল। তারপরে পুলিশ অন্তত মিনিট 20 পরে এলো, এসে ওরাও সময় জল ফল দিয়ে লিবি টিভি দিয়ে এবার চলে গেলাম। সমস্ত কিছু পুড়ে গেল? সমস্ত কিছু সব মোটামুটি পুড়ে গেছে। কি দেখলেন এসে? এসে দেখলাম, আমি যখন খবর পেলাম এসে দেখলাম 2টোর সময়, রাত 2টোর সময় এসে দেখি তখন শেষ হয়ে গেছে। তখন দেখি খানিকক্ষণ বাদে পুলিশ এলো, এসে বলল
এই তোরা সব দাঁড়িয়ে আছিস, একটু লাইন ধরে জল দিতে পারিস না? এত লোক এই বাড়ির আশেপাশে, এত লোক আছে, কেউ কি দেখতে পাস না যে এই ঘরটা পুড়ে যাচ্ছে? তখন দেখি সবাই আসছে, এসে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বালতি পাচ্ছে না, কেউ কিছু করছে না। লাস্টে কি করলো, তাড়াতাড়ি করে কয়েকজন মানুষ এসে পুলিশ বকাবকি করতে, যে কজন ছিল একটু জল দিল, কিন্তু তখন তো এসে দেখলাম শেষাগত।